নমস্কার। আজকে সূর্যদেবের ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যদেব গতকাল অর্থাৎ 16ই জুলাই তার মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে। অর্থাৎ সূর্যের মেন রাশি হচ্ছে সিংহ। সিংহ রাশির অধিপতি সূর্যদেব এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে। অর্থাৎ 16ই জুলাই সূর্যদেব বুধবার কর্কট রাশিতে প্রবেশ করেছে। আগামী এক মাস সূর্যদেব এই কর্কট রাশিতেই থাকবে। সুতরাং আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু জেনে নিই। আপনাকে কিছু কিছু লোকের জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে। সূর্য হচ্ছে আপনার রাজ্য রাজনীতি, আপনার আত্মার কারক গ্রহ, আত্মবিশ্বাস, তপস্যা, আপনার ডান চোখ অর্থাৎ পিতা। আমি দুটো চোখই বলছি, কিন্তু ডান চোখটা বেশি সূর্যদেব দেখে, বা চোখটা দেখে হচ্ছে চন্দ্র। সুতরাং আপনার সরকারি চাকরি, আপনার এগুলো কিন্তু সূর্য যদি আপনার গ্রহচকে ভালো থাকে, গ্রহ আছে বা হাতে সিজে, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা রেজাল্ট পাবেন। এবং আপনার এই সময় কি দেখা গেল, এই যে সূর্যদেব আগামী এক মাস কর্কট রাশিতে থাকবে, অর্থাৎ জলরাশিতে থাকবে, তার জন্য কিছু কিছু রাশি একটু সতর্ক থাকতে হবে। এই সময় কিছু কিছু রাশিকে যথেষ্ট স্ট্রং হবে। কোন কোন রাশির জন্য কিরকম 12 রাশির ক্ষেত্রে চলুন তো একটু জেনে নিই। ধনু রাশি, আপনার কথাবার্তার মধ্যে কিন্তু ভীষণ তীব্রতা বাড়বে। যাকে না যা তাই কথাবার্তা বলে ফেলতে পারেন। বাবার সাথে প্রবলেম হতে পারে, বাড়িতে কোনো অতিথি আসতে পারে, আপনার আর্থিক রিলেটেড জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। চোখের সমস্যা বাড়তে পারে। আর্থিক পরিশ্রমের জন্য আপনার সফলতা কিন্তু, আপনি আর্থিক পরিশ্রম না করেন, অর্থাৎ পরিশ্রম যদি কম করেন, লেথার্জি দেখান, তাহলে সফলতা কিন্তু আসবে না। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা, পিতার শরীর স্বাস্থ্য সচেতন থাকবেন। পেটের সমস্যা আপনার বাড়তে পারে। ধার্মিক কাজে আপনার বাধা আসবে, অর্থাৎ কোনো ধর্মের ব্যাপারে কোনো ধার্মিক কাজে কোনো আপনি ইনভলভ হতে, সেখানে তো আপনার বাধা আসতে পারে। এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন করলাম। এর সাথে আমি কিন্তু 15 to 15 অর্থাৎ 15ই জুলাই টু 15 আগস্ট সেটা ফলো করতে পারেন, অর্ধবার্ষিকী ফলো করবেন। এবং অবশ্যই এই মেষ টু মিন যে সূর্য গ্রহের ট্রানজিট, এটা যদি ফলো করেন, দেখবেন আপনাদের জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরেও যদি দেখছেন আপনাদের কোনো জায়গায় অবস্ট্রাকশন অবরোধ আসছে, নির্দ্বিধায় কারোর সাথে গিয়ে দেখান, তার কাছে হাতটা আগে দেখাবেন। তাহলে দেখবেন হাতে আপনার কোনো ফ্যাক্টর আছে যেটা নর্মাল কারোর কাছে গেলে হবে না। যে প্রপার হাতটা দিয়ে বিচার করতে জানে, সূক্ষ্ম রেখা যে বলে বিচার দিতে, তার কাছে গিয়ে আপনি প্রপার প্রেডিকশনে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করুন, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এই যে সূর্যগ্রহের ট্রানজিট জলরাশিতে হয়েছে আগামী একটা মাস, 12 রাশির কি প্রভাব, এর ক্ষেত্রে আপনার বাস্তুর ক্ষেত্রেও কি প্রভাব, সেটাও কিন্তু আপনি এখানে প্রভাব বুঝতে পারবেন। যদি বাস্তুর ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয়, অবশ্যই নেগলিজেন্সি না করে আপনি কিন্তু বাস্তুটা দেখে নেওয়ার চেষ্টা করবেন, বাস্তু রেক্টিফিকেশন করবেন। নাহলে কিন্তু হাজার প্রতিকার করলেও কিন্তু বাস্তু ঠিক না হলে আপনাকে সাপোর্ট দেবে না। যাই হোক, ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে 8910733259 94339601 ফোন করে অবশ্যই বুকিং করে নেবেন। অবশ্যই ফিজটা লাগবে, সেই ফিজ দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি আমার সাথে কথা বলবেন। নমস্কার, ভালো থাকবেন।